আমাদের যে ভাইকে হত্যা করা হয়েছে, আদালত প্রাঙ্গণে হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আপনারা সাবধান থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আর এখন সবাইকে দেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ উগ্রবাদী হিন্দুদের সংগঠন ইসকন মাঠে নেমেছে বাংলাদেশকে একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করতে। কত দুঃসাহস! আমাদের একজন মুসলিম অ্যাডভোকেটকে প্রকাশ্য আদালতে জবাই করছে। কিছু মৌলবী নসিহত করতেছে মুসলমানদেরকে শান্ত হও। বেটা, তোমার বাইরে জবাই করলে বোঝা যেত তুমি কদ্দুর শান্ত হও। মৌলবী সাহেব, নসিহত করতে বুঝে শুনে করবা। আমাদের ভদ্রতা, আমাদের শিথিলতাকে অমুসলিমরা যদি দুর্বলতা মনে করে, ওদের আশকারা আরো বেড়ে যাবে। তবে হ্যাঁ, কোন হিন্দুর অপরাধে অন্য হিন্দুকে শাস্তি দেওয়ার নাজায়েজ কাজ আমরা করব না। এটা ইসলাম সমর্থন করে না। অপরাধ যা, শাস্তি তা। অতএব ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করব। আমাদের যে ভাইকে হত্যা করা হয়েছে, আদালত প্রাঙ্গণে হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে, তাতে 20 লাখ হুকুম দিতে হবে, নতুবা আমার বাংলাদেশের স্বাধীনতায় তারা পেছন দিক থেকে ছুরি মারতে পারে। রাজি আছেন? সোচ্চার থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। রহিম তোমার SRE মিডিয়া, ইসলামের পথে।